লাইফে ফার্স্ট টাইম কোনো একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স করতে চলেছি। 1 কিলোমিটার আমরা ক্রস করে গেছি, আর 70 কিলোমিটারের মতো এখনো পথ বাকি। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে হলো 21 তারিখ, 21শে জুন 2024, আর এখন ঘড়িটা বাজছে 4:10, মানে ভোর 4:10। তো আমরা রেডি হয়ে গেছি। আজ মানে লাইফে ফার্স্ট টাইম কোনো একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স করতে চলেছি। তো সেই এক্সপিরিয়েন্সটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। তো চলো বেরোনো যাক, তারপর বাকি কথা রাস্তায় যেতে যেতে হতে থাকবে। লেটস গো। আমরা বেরিয়ে পড়লাম। দেখো কি সুন্দর লাগছে ভোরবেলার এই শহর। তো আমরা এখন যেটা আগেই বললাম যে প্রথম কোনো নতুন একটা অভিজ্ঞতা করতে চলেছি, সেটা হচ্ছে আমরা আজকে চললাম আসানসোল থেকে মুর্শিদাবাদ বাইকে করে। এটা একটা অনেকটা লম্বা জার্নি, আর লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ট্রাভেল আমি করতে চলেছি। মানে আমি নয়, আমরা তিনজন। আর বেশি তো এক্সাইটেড ছিল আমার মাম্মা, মানে আমার মেয়ে। ওই বেশি করে বলছিল যে চলো একবার এরকমভাবে বাইকে লং ট্রাভেল কোথাও করি। তো ওরই কথা অনুযায়ী আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম। আর আসানসোল থেকে মুর্শিদাবাদের কিন্তু বাস আছে, আর ট্রেন নেই সেরকমভাবে অ্যাভেলেবেল। বাট বাসের জার্নিটা অনেকটাই টাইম লাগে। তো আর যাই হোক, আর বাসগুলো সেরকমই, এসি বাস নেই। তো অনেক কিছুই আমরা দেখে ভেবে চিনতে তারপরে ডিসিশন নিলাম যে আমরা আমাদের বাইকে করেই বেরিয়ে যাব। তো যেই ভাবা সেই কাজ, একদম ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আর দেখতেই পাচ্ছ দারুণভাবে কিন্তু আমরা এনজয় করতে করতে যাচ্ছি। অনেকগুলোই রুট আছে আসানসোল থেকে মুর্শিদাবাদ যাওয়ার, বাট আমরা যে রুটটা হয়ে যাচ্ছি সেটাতে কিছুটা কিলোমিটার কম পড়বে। তো সেক্ষেত্রে তাও আমাদের 171 থেকে 72 কিলোমিটার লাগবে আমাদের মুর্শিদাবাদ পৌঁছাতে। তো এদিকে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এখন বাজছে সকাল 7:10। আমরা এখন একটা মিষ্টির দোকানে এসে বসলাম একটু রেস্ট করতে। একভাবে আসছি আমরা গাড়ি চালিয়ে। তো মোটামুটি এখনো পর্যন্ত 101 কিলোমিটার আমরা ক্রস করে গেছি, আর 70 কিলোমিটারের মতো এখনো পথ বাকি। তো তাই জন্য একটু চা খাওয়ার জন্য বা টুকটাক কিছু খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়ালাম। আর ওয়েদার আজকে খুব ভালো স্বাদ দিচ্ছে, কেন একদম রোদ নেই, মেঘলা ওয়েদার। বাট একটাই ভয়, যদি বাই চান্স বৃষ্টি চলে এলো তাহলে একটু অসুবিধা। আদারওয়াইজ ওয়েদার সত্যি করেই দারুণ। তো চলো বাকি 70 কিলোমিটার রাস্তা কিভাবে অতিক্রম করছি আর কি হচ্ছে পুরোটা থাকছে এই ভিডিওতে। ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। যেহেতু সকালবেলার সময় বেশ ভালোই লাগছে যেতে। আর আজকের ওয়েদার তো বললামই, আর দেখেও তোমরা বুঝতে পারছো। কিন্তু ওই যে বলতে বলতেই দেখো বৃষ্টিও চলে এসেছে। হ্যাঁ, তবে সেই বৃষ্টি প্রচণ্ড জোরে নয়, আস্তে আস্তে টিপ টিপ করে পড়ছিল। তো আমরা আর কোথাও দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমরা এগোতে থাকলাম সেই বৃষ্টির মধ্যেই। তো বেশ ভালো নতুন একটা অভিজ্ঞতা হচ্ছিল। আর ট্রাভেল ব্লগ তো আমার মনে হয় এরকমই হয়। আর বাইকে ট্রাভেল করা মানে হচ্ছে তো রোদ, জল, ঝড়, বৃষ্টি সব কিছুকেই উপেক্ষা করে এগিয়ে যাওয়া, তাই না? তোমরা এরকমভাবে বাইক রাইড করতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আমারও অনেক দিনের ইচ্ছে ছিল একটা লং ড্রাইভে কোথাও যাওয়া, তো সেটা আজকে হয়েই গেল। তো বলতে বলতে দেখো আমরা কিন্তু এখন ভাগীরথী নদী ক্রস করছি, পাশে কিন্তু ভাগীরথী নদী। তো আমরা কিন্তু বহরমপুর শহরে ঢুকে গেছি, আর বহরমপুর থেকে মুর্শিদাবাদ আরও 10 কিলোমিটারের মতো। তো আমরা মুর্শিদাবাদে এসে গেছি, আর এসে আমরা হোটেল নিয়ে নিয়েছি।
আর এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। তো দেখো আমাদের রুমটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হোটেলটাও কিন্তু বেশ সুন্দর, বেশ স্পেশিয়াস। তো একটা ভালো হোটেলই আমরা পেয়ে গেলাম। আর এই হোটেলটাও কিন্তু আমি কোনো এক ইউটিউবারের ভিডিও দেখেই পেয়েছিলাম কন্ট্যাক্ট। তো এসে দেখলাম সত্যি করে বেশ সুন্দর। আর দেখো ছিমছাম, বেশ সুন্দর সুন্দর কিন্তু আমাদের রুমটা। তো আমরা এখন ফ্রেশ হয়ে নেব। এখন কিন্তু বাজছে সকাল 10টা, মানে 4:30 থেকে আমরা আসানসোলে শুরু করেছিলাম বাইক ট্রাভেল করা, আর এসে পৌঁছেছি 10টা, প্রায় কিন্তু 6 ঘন্টার কাছাকাছি জার্নি। তো এই 6 ঘন্টার জার্নি কিন্তু তোমরা মাত্র 5.5 থেকে 6 মিনিটের একটা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো আমাদের রুম থেকে কিন্তু এরকম একটা ভিউ আসছিল, তো খুব সুন্দর। তো আমরা এবার ফ্রেশ হয়ে নেব, তারপরে সাইট সিনের জন্য বেরোবো। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও।